ইতিহাসের সবচেয়ে কষ্টের দিন, যেদিন পৃথিবী হারিয়েছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকে, আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি তখন মারাত্মক অসুস্থ, জ্বর, দুর্বলতা, শরীর আর সঙ্গ দিচ্ছে না। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে নাজিল হলেন ওহির ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। যিনি সব জানেন, তবুও তিনি তার প্রিয় নবীর মুখ থেকে শুনতে চেয়েছেন কষ্টের কথা। নবীজি উত্তর দিলেন, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমি অসুস্থ। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজ আমার সাথে একজন নতুন ফেরেশতা এসেছেন। তিনি কখনো কোনো মানুষের কাছে অনুমতি চাননি, আর ভবিষ্যতেও চাইবেন না, কিন্তু আজ শুধু আপনার অনুমতি চেয়েই এসেছেন। সে ফেরেশতার নাম মালাকুল মউত। মালাকুল মউত এসে সালাম দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছেই কখনো অনুমতি চাইনি, কিন্তু আজ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনার অনুমতি ছাড়া যেন আমি এক কদমও না বাড়াই। নবীজি জিজ্ঞেস করলেন, হে মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই তাহলে? মালাকুল মউত মাথা নত করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ বলেছেন অনুমতি না পেলে আমি ফিরে চলে যাব। ভাবুন একবার, মৃত্যু পর্যন্ত নবীজির অনুমতির অপেক্ষায়। এই সম্মান শুধু একজন মানুষের জন্য, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এমন নবীকে আমরা হারিয়েছি, কিন্তু তার ভালোবাসা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। হে আল্লাহ, কিয়ামতের দিনে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আপনিও যদি নবীকে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন, কমেন্টে আল্লাহ লিখে যাবেন।